সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। মুসলমান, আমরা তো দুনিয়াতে এমনি চলাফেরা করি, কাজ কারবার, লেনদেন, কথাবার্তা বললে মনে হয় না আমরা জীবনে কোনোদিন মরব না, মনে হয় আমরা কোনোদিন মরব না, এমন আমাদের ভাব সাপ। নামাজ পড়ার কথা বললে বলে আরে পড়ুন নে, আর কিছুদিন যাক। ভাই হজটা করেন, আরে ভাই হজ করলে তো আর মিছা কথা কইতে পারব না। আপনাদের এলাকায় এমন লোক আছে কি আছে না? আমাদের এলাকায় আছে, অনেক পয়সার মালিক। ভাই হজটা করেন, ভাই তুমি ছোট ভাই কইছো হজটা আসলে হালাই করতে মন চায়, কিন্তু হজ করলে তো মিছা কথা কইয়া পারব না। হজ করলে আর মিথ্যা কথা বলতে পারবে না, ব্যবসা বাণিজ্য হইব না। তো কবে হজ করবেন? কবে করুন নে, 10-20 বছর যাক না, দাড়ি দাড়ি পাকুক না। আমি বলছি আপনি যে 20 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে মিয়া? কালকে হইতে প্যাকেট হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? দাড়ি রাখার কথা বললে বলে আরে মেয়ের বিয়া দিয়া নেই তারপরে দাড়ি রাখবো। আরে বয়স কিছু যাক না। আরে তুমি যে তোমার মেয়েকে বিয়ে দিবা, শ্বশুর হবা, এই পর্যন্ত যে তুমি বেঁচে থাকবা তার পারলে একটা গ্যারান্টি দাও। তোমার জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল নাস। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির সম্মুখীন, তবে তারা ক্ষতির সম্মুখীন না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা বেশি বেশি করে নেক আমল করে, ঠিক কিনা বলেন? যারা হকের পথে চলে, হকের কথা বলে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত না। তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, নিজের এই জীবনের মূল্যবান সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দেয়। ও যুবক মুসলমান, তুমি মনে রেখো তোমার জীবনের একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা সময় আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া হাসরের ময়দানে এক কদম সামনে আগানো যাবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে তার জীবনের হিসাব দিতে হবে, হায়াতের জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা ধরে ধরে জিজ্ঞেস করবেন, এ বান্দা তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, আজকে আমার কাছে হিসাব দাও। আমার কাছে হিসাব না দিয়া আমি আল্লাহ তোমাদেরকে এক কদম সামনে আগাতে দিব না। বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে। কত কোটি? এই 18 কোটি মুসলমানের মধ্যে মাত্র 1.5 কোটি মুসলমান নিয়মিত নামাজ পড়ে, আর সব হলো গাঁজা খায়, সিগারেট খায়, পান খায়, বাংলা সিনেমা দেখে। 18 কোটির মধ্যে মাত্র 1.5 কোটি মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 17 কোটি পড়ে না। আল্লাহ তাআলা এখনো যে দুনিয়াটা টিকায় রাখছে, এই দেশটা টিকায় রাখছে, এটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, দয়া ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর কে বলছে 18 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ নামাজ পড়ে নিয়মিত? তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? জোরে বলেন, জোরে বলেন, জোরে। পুরা মসজিদ ভরে যায়, ঠিক না? জুমার দিনে মসজিদেও জায়গা দেওয়া যায় না, এমনকি বারান্দায়, মাঠেও দাঁড়ায়, সিঁড়িতেও দাঁড়ায়। আমাদের ঢাকার শহরে আবার ওযুখানায়ও দাঁড়ায়, প্রস্রাবখানার পাশে আবার যায় নামাজ নিয়ে দাঁড়ায়, মানে এত বড় নামাজি। আমি ওই দিন চাঁদপুরে এক মাহফিলে গিয়েছিলাম, যে মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনি তো মসজিদের ইমাম। বলে হুজুর আমি মসজিদের ইমাম। কত বছর ধরে আছেন? বলে হুজুর 18 বছর। মাশাআল্লাহ, 18 বছর ধরে আছেন।
মসজিদের উদ্যোগে মাহফিল। ইমাম সাহেব বলেন তো আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? ইমাম লাভ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর বলেন কি, আমার মুসল্লিগুলা খুব ভালো, খুব নামাজি, খুব ইমানদার। জুমার নামাজে আমি আমার মুসল্লিদেরকে মসজিদে জায়গা দিতে, এই কারণে দোতলা বাড়াইতেছি, দোতলা। তারপরে আমি প্রশ্ন করলাম, ইমাম সাহেব জুমার নামাজে মসজিদে জায়গা দিতে পারেন না, তাহলে ফজরের নামাজে কয় কাতার হয়? কোন নামাজ? এই জোরে বলেন, কোন নামাজ? এখন আর ইমাম সাহেব কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। আমি জিজ্ঞেস করি, ইমাম সাহেব বলেন ফজরের নামাজে কয় কাতার হয়? হুজুর জিজ্ঞেস করেন না। কেন কেন? বলে হুজুর আমি 80 ঘরে ভাত খাই। কত ঘরে? কত ঘরে? আমি 80 ঘরে ভাত খাই। বুঝেন তো? ভাত খাই বুঝেন তো? কি বুঝেন? হ্যাঁ, লজিন না? এক এক দিন এক এক বাড়িতে ইমাম সাহেবকে খাওয়ায়। হুজুর আমার লিস্টে 80 ঘর আছে, 80 ঘরে আমি ভাত খাই। কিন্তু দুঃখের বিষয় হলো ফজরের নামাজে আমার মসজিদে 8 জন মুসল্লিও হয় না। আরে কয় কি আপনাদের এলাকায় একই অবস্থা? কয় কে মানে কি সারা বাংলাদেশ ঘুরে আমরা দেখি না নাকি? বাস্তব বলছি নাকি অবাস্তব? জোরে বলেন, জোরে বলেন। হায়রে মুসলমান, হেলায় খেলায় এই হায়াতের মূল্যবান জিন্দেগিটা, সময়টা নষ্ট করে দিচ্ছ। আল্লাহর হুকুম মানো না, আল্লাহর বিধান মানো না। অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? আপনার আমার মৃত্যু 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, একদিন আগেও না, একদিন পরেও না। আল্লাহ তাআলা যতটুকুন হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে ততটুকুন আমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারবো। হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে উঠায়া নিবে। এই চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? চোখ দুইটা বন্ধ হইলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় আঙ্গুল কামড়াইলো আর লাভ হবে না। এই যে কোরআন তেলাওয়াত শুনলেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। রমজান মাসে এই তেলাওয়াত শুনলে এক এক হরফে 70 থেকে 770 থেকে এই মজমায় আসার কারণে 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এই তেলাওয়াতটা যদি রমজান মাসে শুনতেন 70 থেকে 700 খতমের সওয়াব পাইতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগেরকার পয়গম্বরদের উম্মতদের হায়াত দিয়েছেন 400 বছর, 500 বছর, 600 বছর, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন মাত্র 70 বছর, 60 বছর। কারণ কি? এত কম হায়াতের জিন্দেগিতে যাতে আমরা অল্প অল্প আমল করলেও আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক দিবেন, ঠিক কিনা বলেন? সেই সময়টাও যদি আমরা হেলায় খেলায় নষ্ট করে দিই তাহলে হাসরের ময়দানে আঙ্গুল কামড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তার কারণ হলো এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন?